হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল @দ্য হোয়াইট সি। আজকে আমি আলোচনা করব ডাইস নিয়ে। আমি তোমাদেরকে ডাইসের 3টে টাইপ শেখাবো। আমি শিওর তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো, তাহলে এই ডাইসের এই 3টি টাইপ থেকে যা প্রশ্ন দিক না কেন তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন এখানে রয়েছে, একটি ডাইসের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, কোন সংখ্যাটি উপরে থাকবে যদি এক সংখ্যাটি নিচে থাকে। অর্থাৎ এখানে চেয়েছে একের বিপরীতে, এক কথায় বলতে গেলে একের বিপরীতে কি রয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে দুটো ডাইস রয়েছে। আমাদের সর্বপ্রথম কাজ হলো যে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই দুটো ডাইসের মধ্যে কোন সংখ্যাটা কমন রয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এই দুটো ডাইসের মধ্যে 3 সংখ্যাটা অর্থাৎ 3 কমন রয়েছে। তাহলে আমরা এখানে 3টাকে মার্ক করে নিচ্ছি, দুটোতেই 3 মার্ক করে নিচ্ছি। এবার আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, ঠিক ঘড়ির কাঁটার দিকে, ঠিক এটাও সেম ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। অর্থাৎ প্রথম আমরা এটা লিখছি 3, 3-এর পর কি রয়েছে 1। এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 1-এর পর কি রয়েছে 6। এবার এই ডাইসটা এখানে 3-এর নিচে আমরা 3 লিখবো না, তার জিজ্ঞাসা চিহ্ন আমরা বসিয়ে দিচ্ছি। বা তোমরা চাইলে এটা ফাঁকা রাখতেও পারো। 3-এর পর কি রয়েছে 4, 4-এর পর ঠিক ঘড়ির কাঁটা দিকে ঘুরলে 2। এখানে আমাদের চেয়েছে একের বিপরীতে কি রয়েছে। এখানে দেখো তোমরা লক্ষ্য করতে পারছো 3-এর নিচে 3 ছিল, এটা আমরা ফাঁকা রেখেছি। 1-এর নিচে 4 রয়েছে, আবার 6-এর নিচে 2 রয়েছে। আমাদের চেয়েছে একের বিপরীতে কি রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে একের বিপরীতে 4, আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, একটি ডাইসের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, কোন সংখ্যাটি উপরে থাকবে যদি 6 সংখ্যাটি নিচে থাকে। ঠিক একই রকম প্রশ্ন আমাদের কাছে চেয়েছে যে 6-এর বিপরীতে কি রয়েছে। আমরা একই রকমভাবে লক্ষ্য করব এই দুটির মধ্যে কোন সংখ্যাটি কমন রয়েছে। এখানেও দেখো 3 কমন রয়েছে, এখানেও 3 কমন রয়েছে, এখানেও 3 কমন রয়েছে। ঠিক একই রকমভাবে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। আমরা প্রথমে একটা ডাইসই কমপ্লিট করি। 3 আমরা প্রথম লিখে নিলাম, 3, তারপরে 2, তারপরে 4। ঠিক একই রকমভাবে এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 3-এর জায়গাটা আমরা ফাঁকা রাখছি। তারপরে এখানে 6, এখানে রয়েছে 1। আমাদের কি চেয়েছে 6-এর বিপরীতে কি রয়েছে। তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ 4-এর বিপরীতে 1 আছে, 3-এর বিপরীতে 3 ছিল, 6-এর বিপরীতে 2 রয়েছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2। নেক্সট কোয়েশ্চেন, একটি ডাইসের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, কোন সংখ্যাটি উপরে থাকবে যদি 3 সংখ্যাটি নিচে থাকে। ঠিক একই রকমভাবে আমাদের এখানে কি চেয়েছে 3-এর বিপরীতে কি রয়েছে। আমরা লক্ষ্য করব যে দুটো ডাইসের মধ্যে কি কমন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 5 কমন রয়েছে। ঠিক একই রকম ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। প্রথম আমরা 5 লিখছি, তারপরে 6, ঠিক একই রকমভাবে 2। এবার এই নেক্সট ডাইসটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, 5-এর জায়গায় আমরা ফাঁকা রাখছি। তারপরে কি রয়েছে 1, তারপরে 4। আমাদের কি চেয়েছে 3-এর বিপরীতে কি আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এতক্ষণ তো আমাদের ডাইরেক্ট দেওয়া ছিল। এবার এখানে 1 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে। 1 থেকে একটা ডাইসে 6টা তল থাকে। এবার এখানে কোন সংখ্যাটা বাদ রয়েছে। 3 সংখ্যাটা বাদ রয়েছে, 1, 2, 4, 5, 6, অর্থাৎ এখানে 3 বসবে। আমাদের কি চেয়েছে 3-এর বিপরীতে কি রয়েছে। আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো হয়, এখানে 3 বাকি ছিল, এই 3টা আমরা এখানে বসিয়ে দিলে 3-এর বিপরীতে 5 রয়েছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যায় অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, এখানে ডট দিয়ে দেওয়া রয়েছে, একটি ঘনকের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, দুটি ডটের বিপরীতে কটি ডট রয়েছে। অর্থাৎ আমাদের চেয়েছে দুটো ডটের বিপরীতে কি রয়েছে। আমরা একই রকমভাবে এই দুটো ডাইসের মধ্যে
কটি ডট মানে ডট আমরা কমন খুঁজব। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে 5টি ডট দুটো ডাইসের মধ্যে কমন রয়েছে। আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। আমি এখানে 5টি ডটের জায়গায় ডাইরেক্ট 5 লিখে দিচ্ছি। 5, তারপরে 1, তারপরে 3। ঠিক একই রকমভাবে এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এখানে 5-এর জায়গাটা আমি ফাঁকা রাখছি। তারপর কত রয়েছে? 4, তারপরে 2। এবার আমাদের কি হয়েছে? দুটি ডট এর বিপরীতে কি রয়েছে? আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 2 এর উপর বিপরীতে 3 রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 3, অর্থাৎ অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, একটি ঘনকের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যোগ এর বিপরীত দিকে কি রয়েছে? অর্থাৎ আমাদের যোগের বিপরীতে কি আছে সেটা বার করতে হবে। ঠিক একই রকমভাবে আমরা কমন খুঁজব। এই দুটি ডাইসের মধ্যে @ কমন রয়েছে। আমরা প্রথম এটা ঘড়ির কাঁটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। প্রথম একটা ডাইস আমরা লিখব @, এটা হচ্ছে যোগ চিহ্ন, তারপর হচ্ছে ভাগ। ঠিক একই রকমভাবে এই ডাইসেও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। প্রথম রয়েছে কি @এর জায়গাটা আমরা ফাঁকা রাখছি। তারপর হচ্ছে ত্রিভুজ, তারপরে বক্স অর্থাৎ চৌকো। আমাদের কি দিয়েছে? যোগের বিপরীতে কি রয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যোগের বিপরীতে ত্রিভুজ রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ত্রিভুজ। নেক্সট, এই প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। যার উত্তর সঠিক হবে তাকে আমি লাইক দেব। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার কিন্তু টাইপ চেঞ্জ হচ্ছে। আগে 2টো করে ডাইস ছিল, এখন 3টে করে ডাইস এসেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, একটি ঘনকের 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, এ এর বিপরীতে কি রয়েছে? অর্থাৎ আমাদের কি বার করতে হবে? এ এর বিপরীতে কি রয়েছে। ঠিক একই রকমভাবে আমরা যেমন আগে করেছিলাম, আমরা প্রথম কাজ কি হবে আমাদের? এই 3টে ডাইসের মধ্যে আমরা প্রথম 2টো ডাইস চুজ করে নেব যেখানে কেবলমাত্র একটি সংখ্যা কমন থাকবে। ঠিক প্রথমে আমরা দেখে নিই, এখানে এ আছে, বি আছে, সি আছে। নেক্সট এখানে দ্বিতীয় নম্বর ডাইসে ডি আছে, সি আছে, ই আছে। অর্থাৎ এখানে কমন কি রয়েছে? সি আছে কমন, এখানেও সি আছে কমন। আমরা সিটাকে গোল করে নিচ্ছি, এখানেও সিকে গোল করে নিচ্ছি। এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। অর্থাৎ আমরা প্রথমে কি লিখব? সি, বি, তারপরে এ। ঠিক একই রকমভাবে এটাও ঘড়ির কাঁটা দিয়ে ঘুরছে। এখানে কি রয়েছে? সি, সি এর জায়গায় আমরা ফাঁকা রেখে দিচ্ছি। তারপরে ডি লিখছি, তারপরে ই। এবার আমাদের প্রশ্নে এসেছে এ এর বিপরীতে কি রয়েছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এ এর বিপরীতে ই আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ই। নেক্সট কোয়েশ্চেন, একটি পাশার বিভিন্ন পৃষ্ঠে 6টি সংখ্যা A1, 2, 3, 4, 5 এবং 6 লেখা আছে। প্রদত্ত চিত্রে এই পাশার 3টি অবস্থান দেখানো হয়েছে। 3 সংখ্যাটির বিপরীতে অর্থাৎ বিপরীত দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে চিহ্নিত করো। আমাদের এখানে কি বার করতে বলা হয়েছে? 3-এর বিপরীতে কি রয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 3টি পাশার মধ্যে আমরা 2টো পাশা অর্থাৎ 2টো ডাইস আমরা চুজ করে নেব যেখানে কেবলমাত্র একটি সংখ্যা কমন থাকবে। এখানে দেওয়া রয়েছে প্রথম পাশাতে 2, 1, 3। এখানে দেওয়া রয়েছে 5, 3, 2। এখানে দেখো 3 আর 1 রয়েছে, এখানেও 3 আর 1 রয়েছে। তাহলে আমরা এটার সঙ্গে এই 3 নম্বরটা দেখি, 2 আছে, 1 আছে, 6 আছে। এখানে 2, 1, 6, অর্থাৎ এখানে 2টো করে কমন রয়েছে, এটা হবে না। অর্থাৎ আমাদের পরবর্তী ডাইস চেক করতে হবে। এটার সাথে মিলিয়ে দেখি, 5, 1, 3। এখানে 2, 1, 6। এখানে দেখো লক্ষ্য করলে বোঝা যাচ্ছে 1 কমন আছে, এখানেও 1, এখানেও 1। ঠিক একই রকমভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে।
আমাদের কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা এমন দুটো ডাইস চুজ করব যেখানে কেবলমাত্র একটি সংখ্যা কমন থাকবে। এখানে যেমন দুটো সংখ্যা কমন ছিল এটার সাথে এটা, সেই কারণে আমরা এই দুটো ডাইস নিলাম না, আমরা চেঞ্জ করে অন্য ডাইস নিচ্ছি। ঠিক এখানে কি লেখা রয়েছে 1 1 5 3। ঠিক একই রকমভাবে এটাও ঘড়ির কাঁটা দিয়ে ঘুরছে। একের জায়গায় আমরা ফাঁকা রাখছি, তারপরে রয়েছে 2, তারপরে 6 2 6। আমাদের কি দিয়েছে 3-এর বিপরীতে কি রয়েছে, এ দেখো এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে 3-এর বিপরীতে 6 রয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান ডি 6। নেক্সট কোয়েশ্চেন, একটি পাশার বিভিন্ন পৃষ্ঠে 6টি সংখ্যা 1 2 3 4 5 এবং 6 লেখা আছে। প্রদত্ত চিত্রে এই পাশার তিনটি অবস্থান দেখানো হয়েছে। 2 সংখ্যাটির বিপরীতে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে চিহ্নিত করো। অর্থাৎ আমাদের 2-এর বিপরীতে কি আছে সেটা আমাদের বার করতে হবে। আমাদের ঠিক একই রকমভাবে কাজ, আমরা দুটি পাশা অর্থাৎ দুটো ডাইস আমরা চুজ করব যেখানে কেবলমাত্র একটা নম্বর কমন থাকবে। চলো শুধু দেখে নেওয়া যাক। 1 রয়েছে, 6 রয়েছে, 4 আছে, 3 5 6। এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে এই প্রথম দুটো পাশাতে এখানে 6 কমন আছে, এখানেও 6 কমন আছে, তাহলে এটা আমাদের একটা সংখ্যাই কমন রয়েছে। এবার ঘড়ি কাঁটা দিয়ে ঘুরছে 6 4 1। ঠিক একই রকমভাবে এটাও ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে 6 3, 6-এর জায়গাটা ফাঁকা রাখছি, 3 এবার 5। এবার কি দিয়েছে 2-এর বিপরীতে কি আছে, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। ডাইসে 6টা তল থাকে, 1 থেকে 6 পর্যন্ত কোন সংখ্যাটা বাদ রয়েছে, 2 সংখ্যা বাদ রয়েছে। এখানে দেখো 1 3 4 5 6 রয়েছে, কিন্তু 2 নেই, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নের এখানে 2 বসবে। এবার আমাদের কি প্রশ্ন কি চেয়েছে, 2-এর বিপরীতে কি রয়েছে, এই 2-এর বিপরীতে রয়েছে 6, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যায় অপশান এ 6। নেক্সট কোয়েশ্চেন, একটি পাশার বিভিন্ন পৃষ্ঠে 6টি সংখ্যা 1 2 3 4 5 এবং 6 লেখা আছে। প্রদত্ত চিত্রে এই পাশার 3টি অবস্থান দেখানো হয়েছে। 6 সংখ্যাটির বিপরীত দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে চিহ্নিত করো। অর্থাৎ আমাদের এখানে চেয়েছে 6-এর বিপরীতে কি রয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের কাজ হবে, আমরা এমন দুটো পাশা চুজ করব যেখানে কেবলমাত্র একটি সংখ্যা কমন রয়েছে। তাহলে আমরা দেখে নিই, এখানে প্রথম পাশাতে 4 5 2 রয়েছে। ঠিক একই রকমভাবে এখানে দ্বিতীয় পাশাতে 5 3 1, অর্থাৎ এই প্রথম দুটো পাশাতেই আমাদের একটা সংখ্যা কমন রয়েছে 5, এখানেও রয়েছে 5। সরি, এটা এবার ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে, এটাও ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে। আমাদের প্রথম রয়েছে কি 5, তারপরে 2, তারপরে 4। ঠিক একই রকমভাবে এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আমাদের 5-এর জায়গাটা আমরা ফাঁকা রাখছি, তারপরে 3, তারপরে 6 3, তারপর 6। আমাদের কিন্তু সবসময় সিরিয়াল ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে পরপর আমাদের লিখতে হবে। এবার আমাদের চেয়েছে 6-এর বিপরীতে কী রয়েছে, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 6-এর বিপরীতে রয়েছে 4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 4। নেক্সট কোয়েশ্চেন, এবার 3 নম্বর টাইপ, চলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমে ছিল 3টে ডাইস, এবার চেঞ্জ হয়ে 3 নম্বর টাইপে 4টি করে ডাইস রয়েছে। চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। একটি পাশার 4টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যার 6টি মুখ 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা যুক্ত। 4 সংখ্যার বিপরীত দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে চিহ্নিত করো। অর্থাৎ আমাদের এখানে 4-এর বিপরীতে কি রয়েছে, ঠিক একই রকমভাবে আমরা এতক্ষণ যা করছিলাম ঠিক একই প্রসেস, আমরা এমন দুটো পাশা চুজ করব যেখানে কেবলমাত্র একটি সংখ্যা কমন থাকবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম পাশাতে 6 3 1 রয়েছে, দ্বিতীয় নম্বর পাশাতে 5 4 2। এই দুটো পাশাতে এমন কোনো সংখ্যা নেই যেটা একটা সংখ্যা নেই যেটা কমন রয়েছে। দ্বিতীয় নম্বর পাশা অর্থাৎ 3 নম্বর পাশাতে দেখি 4 6 3 রয়েছে। এখানে দেখো দুটো করে সংখ্যা কমন রয়েছে, তার জন্য এই পাশাটা আমাদের হবে না। পরবর্তী পাশা
তিন, এই অর্থাৎ 3 5 1 রয়েছে। এখানেও দেখো 1 1 আর 3 আছে, এখানেও 3 আর 1 রয়েছে কমন, তার জন্য এই পাশাটা হবে না, আমরা পাশা চেঞ্জ করতে হবে। নেক্সট এটার সাথে এটা মিলিয়ে দেখি, 2 আর 3 5 2 4, এখানে রয়েছে কি 6 4 3। এখানে দেখো এই দুটো 2 আর 3 নম্বর ডাইসে 4 কমন রয়েছে। ঠিক একই রকমভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। প্রথম লিখব 4, তারপরে 2, তারপরে 5। এবার এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 4-এর জায়গাটা আমরা ফাঁকা রাখছি, তারপরে 3, তারপরে 6। এখানেও একই প্রসেস। এখানে দেখো একটা ঘনকের অর্থাৎ একটা ডাইসের 6টি তল থাকে, 1 থেকে 6 পর্যন্ত। এখানে বলেও দেওয়া রয়েছে 1 থেকে 6। এখানে দেখো 2 দেওয়া রয়েছে, 3 দেওয়া রয়েছে, 4 5 6, কিন্তু 1 সংখ্যাটা দেওয়া নেই, 1। অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটাতে আমাদের 1 বসবে। এবার আমাদের প্রশ্নে চেয়েছে 4-এর বিপরীতে কি হবে। এটা দেখে আমরা বুঝতে পারছি 4-এর বিপরীতে 1 রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যায় অপশান এ 1। নেক্সট কোয়েশ্চেন, একটি পাশার 4টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যার 6টি মুখ 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাযুক্ত। 2 সংখ্যার বিপরীত দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে চিহ্নিত করো। অর্থাৎ আমাদের এখানে 2-এর বিপরীতে কী আছে সেটা বার করতে বলেছে। ঠিক একই রকমভাবে আমরা এমন দুটো পাশা চুজ করব যেখানে কেবলমাত্র একটি সংখ্যা কমন রয়েছে। দেখে নেওয়া যাক প্রথম পাশা দুটি, প্রথম আর দ্বিতীয় নম্বর পাশা। এখানে 6 রয়েছে, 4 2, এখানে 2 4 3, অর্থাৎ এখানে 4 আর 2 কমন রয়েছে, এখানেও 2 আর 4 কমন রয়েছে, তাহলে প্রথম আর দ্বিতীয় নম্বর পাশা মিলছে না। এবার 3 নম্বর পাশা, প্রথম আর 3 নম্বর পাশা মিলাই দেখি। এখানে 3 রয়েছে, 4 রয়েছে, 5, এখানে 6 4 2, এখানে দেখো প্রথম আর 3 নম্বর পাশায় 4 কমন রয়েছে, অর্থাৎ আমরা প্রথম আর 3 নম্বর পাশাটাকে নিচ্ছি। এবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি। প্রথম লিখব 4, তারপরে 2, তারপরে 6। এবার এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। প্রথমে 4, এই 4-এর জায়গাটা আমরা ফাঁকা রাখছি, তারপরে 5, তারপরে 3। এবার আমাদের চেয়েছে 2-এর বিপরীতে কি আছে। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 2-এর বিপরীতে 5 আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 5। পরবর্তী নেক্সট, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আমাকে কমেন্ট করে জানাবে। যার উত্তর সঠিক হবে তাকে আমি লাইক দেব। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দেবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আরও নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো।